ওয়েলকাম ভিউয়ার, চললাম আবারও আজকে একটি ছোট্ট চাকরির আপডেট নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যেটির মধ্যে অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ করা হবে। অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তো এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু বুঝতেই পারবে। আর সমস্ত কিছু বুঝে নেওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশন করবে, আর অ্যাপ্লিকেশন করে তোমাদের চাকরির জন্য প্রস্তুতি নেবে। তো চলো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল নোটিফিকেশান আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকরণকরণ অন্ডাল সংসদ শিশু বিকাশ সেবা প্রকল্প। এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। এটার মেমো নাম্বারটা এখানে মেনশন করা আছে, এটা এখানে তারিখ মেনশন করা আছে 21/8/2024 তারিখে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। এটি কোন পদের জন্য এটি জারি করা হয়েছে? অঙ্গনারী কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি। অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ করা হবে। নোটিফিকেশনে বলা হয়েছে যে এত দ্বারা জানানো যাইতেছে যে অন্ডাল পঞ্চায়েত সমিতি অন্ডাল সংসদ শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী কর্মীদের পদে নিযুক্তের জন্য কেবলমাত্র অন্ডাল সংসদ শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার কেবলমাত্র মহিলা প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে বলা হয়েছে অন্ডাল সংসদে যারা থাকবে মহিলা প্রার্থী, তারাই কিন্তু এই প্রজেক্টে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে কর্মী নিয়োগ করা হবে প্রজেক্ট ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবক মূল্যে করা হবে। এই কাজে নিযুক্ত কর্মীকে কোনো মতেই সরকারি হিসাবে গণ্য হবে না বলে জানিয়ে দিয়েছে। এবার অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত প্রতি মাসে মাসিক ভাতা সহ অতিরিক্ত সম্মানিত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সম্মানিত ভাতার পরিমাণ মাসিক 4,500, এখানে 4,500 টাকা। তার অতিরিক্ত সম্মানিত মাসিক ভাতা পরিমাণ কিন্তু 4,500 টাকায় দেওয়া। আবেদন শুধুমাত্র অনলাইনেই করা যাবে। অনলাইন আবেদন করার ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই যে www.icds.পশ্চিমবর্ধমান.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। নোটের এটা কি বলেছে, অনলাইনে ব্যক্তিগত অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণ করা যাবে না, শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা যাবে। এখানে পোস্ট বলা আছে, এখানে ইউআরদের নাই, এসসি নাই, এসটি। এই যে এসটি কিন্তু এসটির 5টি পদ এখানে আছে, ওবিসিদের 3টি, ওবিসি এ আর ওবিসি বি যারা থাকবে তাদের 2টি। টোটাল কিন্তু এখানে 10টা পোস্ট আছে। এখানে টোটাল 10টা পোস্টের কিন্তু নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স কী বলছে? আবেদনকারী এখানে বয়স থাকতে হবে ম্যাক্সিমাম 18 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকলেই কিন্তু তারা আবেদন করতে হবে। আর যেটা সরকারের অনুযায়ী নিয়মে ছাড় দেওয়া হয় এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস বা পিডাব্লিউডির ক্ষেত্রে, সেটা কিন্তু সরকারের অনুযায়ী কিন্তু সেই বয়সের ছাড় পদযাত্রা 5 বছর, ওবিসির ক্ষেত্রে যেটা 3 বছর থাকে, সেটা 3 বছরের কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে। এখানে ন্যূনতম শিক্ষাযোগ্য যোগ্যতা বলেছে অঙ্গনওয়াড়ি বোর্ড এর যে কোনো কাউন্সিলিং রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু তোমাকে সমতুল্য কিন্তু তোমাকে 12 ক্লাস পাস করতেই হবে। 12 ক্লাস পাস করে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এখানে স্থানীয় বাসস্থান, এখানে যখন কর্মী নিয়োগ করা হবে সেই প্রজেক্টে তোমাকে কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তোমাকে সেখানকার রেসিডেন্সি সার্টিফিকেট কিন্তু প্রমাণপত্র কিন্তু দাখিল করাতে হবে। যে কোনো সেটা জেলা সভাপতি হোক, লোকসভা সংসদ সদস্য হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, গ্রাম পঞ্চায়েতের প্রধান, যে কোনো ক্ষেত্রে তোমাকে কিন্তু রেসিডেন্সি সার্টিফিকেট নিতে হবে, তবেই তুমি এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে
পারবে। এই যে পদ্ধতি, এখানে নিয়োগ পদ্ধতিকে বলেছে, নিয়োগ পদ্ধতি বলেছে এখানে কিন্তু প্রার্থীকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। বা 100-র মধ্যে তুমি যদি 30 পাও তাহলে 100-র মধ্যে তুমি 30 লিখিত পরীক্ষা নেওয়া হবে, বা লিখিতের মধ্যে যদি তুমি লিখিত পাস করো তাহলে তোমাকে 30 নম্বরের একটি ভাইবা মৌখিক পরীক্ষা দিতে হবে। ভাইবা তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউতে তোমাকে পাস করতে হবে, তবে তুমি এখানে চাকরি পেয়ে যাবে। আর লিখিত পরীক্ষার পাঠ্যক্রম এখানে বলে দিয়েছে, বলছে যে তোমাকে মাতৃভাষায় 150 রচনা লিখতে হবে মনে হয়। আর এখানে শিশু স্বাস্থ্য বিষয়ক 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, টিকাকরণ 15 নম্বর, ইংরেজি ভাষাজ্ঞান এটা 20 নম্বর, সাধারণ জ্ঞান থাকতে হবে তোমার 20 নম্বর। মোট তোমাকে 90 মার্কের মধ্যে পরীক্ষা দিতে হবে। এখানে কর্মক্ষেত্র কি বলেছে, আবেদনকারী যদি কর্মী পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের কোনো অঙ্গনারী কেন্দ্রে যোগাযোগ করতে হবে। এখানে প্রশিক্ষণ, কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গ সরকার যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে, মানে যা কাজকর্মটা যে কোনো জায়গায় দিতে পারে, যে কোনো ইয়ে থেকে কিন্তু তোমাকে দিতে পারে। তারপর এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেশনের ডেট তোমাদের বলে দিয়েছি, 21/8/2024 বেলা 11টা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আর 18/9/2024 রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আর এখানে তো আবেদন অনলাইনেই হবে। আর আবেদনের ওয়েবসাইটটা আমি আরেকবার বলে দিচ্ছি, www.icds.psdn.in। এখানে আবেদন করার জন্য কী কী নথিপত্র তোমার লাগবে, তোমার কী কী ডকুমেন্টস লাগবে এগুলো বলে দিচ্ছি। ডকুমেন্টস যেন বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড বা একবার শংসাপত্র, জাতি শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, ইডাব্লিউএস অধিকারী শংসাপত্র প্রযোজ্য। তো বন্ধুরা এখানে সমস্ত কিছু আছে, তোমরা সমস্ত কিছু এখানে দেখে নেবে, ইনস্ট্রাকশনটা দেখে নেবে। আর সমস্ত কিছু দেখে নেওয়ার পর তোমরা সমস্ত কিছু পড়ে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আর এটা যেটা নোটিফিকেশন, আমি কিন্তু টেলিগ্রাম তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে আমি নিত্য নতুন সমস্ত কিছু আপলোড করে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। আর টেলিগ্রামে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। আর এই নোটিফিকেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে।